চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকেই বলা হয় শ্রী ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17 অধ্যায় শ্রদ্ধেয়ত্ব বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, শ্রদ্ধা 3 প্রকার, সত্য, রজ ও তম। ইহারা স্বভাবজাত, অর্থাৎ যাহার যেমন মনের ভাব তাহার তেমন শ্রদ্ধা হয়। 1. সাত্ত্বিক শ্রদ্ধার লোক দেবতার পূজা করে। 2. রাজসিক শ্রদ্ধার লোক যজ্ঞ ও রাক্ষসাদি পূজা করে। আর তামসিক গুণের লোক ভূত পেত্নীর পূজা করে। প্রকৃতিভেদে সকলের আহার আবার 3 প্রকার। 1. সাত্ত্বিক আহার নরম, স্নিগ্ধ ও প্রীতিকর, ইহাতে স্বাদের উন্নতি হয়। 2. রাজসিক আহার অতি তিতো, টক, নোনতা ইত্যাদি, এতে দুঃখ ও রোগ ও শোকের জন্ম গ্রহণ করে। 3. দুর্গন্ধযুক্ত, বাসি, এঁটো, অপবিত্র, এইসব তামসিক আহার বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আহার আবার 3 প্রকার। 1. যজ্ঞ, 2. দান ও 3. তপস্যা। আবার যজ্ঞের 3টি ভাগ। 1. যিনি ফলের আকাঙ্ক্ষা না করিয়া যজ্ঞ ও দান করিয়া থাকেন তিনি সাত্ত্বিক শ্রেষ্ঠ। 2. যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করিয়া কাজ করে সেই কর্মে এই রাজস্বিক কর্ম বলা হয়। 3. শ্রদ্ধাশূন্য, বিধিহীন, দক্ষিণাবিহীন যে যজ্ঞ দানাদি তাহাকে তামসিক বলিয়া জানিবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানসিক তপস্যা আবার 3 প্রকার। 1. ফলের আকাঙ্ক্ষা ত্যাগ, তাহার তপস্যা সাত্ত্বিক তপস্যা। 2. যে ব্যক্তি অহংকার সহিত তপস্যা করে তার তপস্যা রাজসিক তপস্যা। 3. যে ব্যক্তি অন্যের সর্বনাশ করার জন্য তপস্যা করে তাহার তপস্যা তামসিক তপস্যা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, দান করা কর্তব্য। দান আবার 3 প্রকার। 1. যে ব্যক্তি নিঃস্বার্থভাবে দান করে তাহার দান সাত্ত্বিক দান বলা হয়। 2. স্বর্গ লাভ ও অর্থাৎ কিছু লাভের আশায় যে দান করে তার দানকে রাজসিক দান বলে। 3. অস্থানে, অসময়ে, অপাত্রে যে দান করে তার দানকে তামসিক দান বলে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ওং তৎসৎ, এটি 3টি ব্রহ্মের নাম। এই নাম হইতে ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞের সৃষ্টি হয়। তাহাই ওং উচ্চারণ করিয়া সকল কাজ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অশ্রদ্ধার সহিত যজ্ঞ, দান বা অন্য যাহা কিছু করা হয় তাহার কখনো সৎ নয়। ইহলোক ও পরলোকে কোনো শুভ ফল হয় না। আর যে ব্যক্তি শ্রদ্ধার সহিত যজ্ঞের যাহা কিছু করে তাহলে ভগবান প্রসন্ন হয় এবং কর্মফল দান করেন। তাই মনের মধ্যে শ্রদ্ধা ভাব নিয়ে যা করা হবে তাতে ভগবান সন্তুষ্ট হবে এবং প্রসন্ন হন। আর একেই বলা হয় শ্রদ্ধেয়ত্ব বিভাগ যোগ। হরে কৃষ্ণ। ইতি সপ্তদশ অধ্যায় সমাপ্ত। 17 অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। 17 অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারলাম শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা, এইগুলো 3 প্রকার, সত্য, রজ ও তম। যাহার যেমন মনের ভাব তার তেমন প্রকাশ পায়। আর জানতে পারলাম শ্রদ্ধার সহিত যাহা কিছু করা হয় তাতে ভগবান প্রসন্ন হন এবং কর্মফল দান করেন। তাই আমাদেরকে শ্রদ্ধার সহিত ভগবানের উপাসনা করতে হবে। হরে কৃষ্ণ।